আমরা সবসময় বলে থাকি ঈশ্বর করুণাময়, ঈশ্বর মঙ্গলময়। ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। হয়তো কখনো কখনো আমাদের জীবনটা থমকে যায়, তখন মনে হয় ঈশ্বর এটা কেন করলো, কিন্তু পরবর্তীতে গিয়ে বোঝা যায় যে ঈশ্বর যেটা করেছিল সত্যি সেটা ভালোর জন্যই করেছিল। পরবর্তীতে গিয়ে আমরা সবটা বুঝতে পারি। তাই কারোর সাথে কোনো কিছু খারাপ যদি হয়, কেউ কিন্তু ভেঙে পড়ো না, মনে জোর রাখবে, ঈশ্বরের ওপর ভরসা রাখবে, নিশ্চয়ই ঈশ্বর তোমাদের সঠিক জায়গায় ঠিক নিয়ে যাবে। আর এই দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমার বর বলল যে সে আজকে বাবার মাথায় জল ঢালবে, তাই বাজার করে তাড়াতাড়ি বাড়ি চলে এসে স্নান করে আমরা দুই স্বামী স্ত্রী মিলে বাবার কাছে চলে গেছিলাম। বাইরে কোথাও যাইনি, ঘরেই আমার মহাদেব প্রতিষ্ঠিত আছে, সেখানেই জল টল ঢেলে আমরা টিফিনও করে নিলাম, আমরা দুই শাশুড়ি বউ মিলে। আর আমার বর চলে গেছিল কাজের জায়গায়, ও ওখানেই টিফিন করে প্রতিদিন, কোনো দিন বাড়িতেও টিফিন করে না, তো যার জন্য সকালে আমার টিফিনের ঝামেলাটাও একটু কম হয়। তো যাই হোক, সেদিন বাড়িতে গেস্ট আসার কথা ছিল বলে অনেক বাজার হাটও করেছিল। সেদিনকার নিরামিষ যেহেতু, সেহেতু সেদিন রান্না করেছিলাম পনিরের তরকারি, আলু ফুলকপি দিয়ে, পুঁই শাকের চচ্চড়ি, আনারসের চাটনি, উচ্ছে ভাজা, ডাল, ভাত, এইগুলো ছিল সেদিনকার মেনুতে। তো আমরা শাশুড়ি বউ মিলে খাচ্ছি, তোমরা দেখতেই পেলে, আগেই আমি বলে দিয়েছি। আর আমাদের গেস্টও রান্না করতে করতে সব চলে এসেছিল। তারপরে ওরা যখন ঢুকেছে তখন আর তোমাদের সাথে ক্যামেরাবন্দি করা হয়নি। তো যাই হোক, পরেরটুকু অবশ্যই তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো কেমন। আমাদের বাড়িতে বললাম না গেস্ট আসবে, তো ছর্দি এসছে আর ছর্দির এক বান্ধবী এসছে মাটিয়ারি থেকে, আর কত ব্যাগ এনেছে তোমরা একবার দেখো। এই দেখো কত ব্যাগ এনেছে, আর ব্যাগগুলো দেখা, এই যে একটা ব্যাগ, এই যে একটা ব্যাগ, এই একটা ব্যাগ, আর আছে ব্যাগ তোদের বাবা। এই ছর্দি তাও জামা কাপড় আনেইনি, যেখানেই যাই দেখি এত ব্যাগ আনে। আবার বলছে কালকে বাড়ি যাব, কি জানি, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার বর কিন্তু কালকের জন্য শুধু ইলিশ মাছ এনেছে, পরশু দিনে কি খাওয়াবে জানে না। তো ব্যাগ এনেছে, তো লজ্জা পাওয়ার কি আছে, মুখটা খোলো দেখাই আমি। তাও তো দিদি ব্যাগ আনেইনি। এইটুকু ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদেরকে।